আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আলু ভাজি তৈরি করতে হয়। চলুন দেখা যাক। আলু ভাজি তৈরি করার জন্য আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তারপর দিয়ে দিব কুচি করা পেঁয়াজ, আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ অ্যাড করে নেবেন। আলুটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে নিব কাঁচামরিচ স্বাদ মতো। তারপর এটাও যখন হালকা ভেজে আসবে, খুব বেশি ভেজে একেবারে লালচে করা যাবে না, আমি এরকম লালচে করবো না। একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে মিক্স করে নিব আলু কুচি। আমি এখানে আলুর সাথে একটা গাজর কুচি করে নিয়েছি। আপনাদের কাছে যদি গাজর না থাকে সেক্ষেত্রে শুধু আলু দিয়ে রান্না করা যাবে। তারপর সবকিছু একত্রে মিক্স করে নিব। তারপর আমি এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম, জাস্ট কালার হওয়ার জন্য। সবকিছু একটু একত্রে নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর মিক্স করে নিব স্বাদ মতো লবণ। তারপর মিক্স করে নিয়েছি। এখানে আমি মিক্স করে নিব আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো, সবকিছু আবারও একত্রে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে এটাকে সিদ্ধ করে নিচ্ছি আলু ভাজিটা। ফিরে আসছি আলু ভাজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর। আমার আলু ভাজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আলু ভাজি চুলা থেকে নামানোর আগে আমি এখানে কিছু ধনেপাতা মিক্স করে নেব।
তারপর 1-2 মিনিট চুলার উপরে রেখে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আলু ভাজি। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।